ওয়েলকাম টু উই স্পট ইউ। আজকে আছে অষ্টমী সেটার, আমাদের সাথে আছে প্রিয়মদিন। কেমন আছো প্রিয়মদি? অনেক ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পর দেখালো, খুব ভালো আছি। এই যে ঠান্ডা গরম একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা। আমি নিজেকে একটা অভ্যস্ত করে ফেলেছি। কেন বলো তো, আমি যখন জীবনে প্রথম কাজ করেছিলাম তখন এটা যিনি শুরু করেছিলেন সেই ডিরেক্টরই ছিলেন। উনি বলেছিলেন যে এটা ভাববি না, ভীষণ ভীষণ গরম। মানে পাহাড়ে তখন এত ঠান্ডা ছিল। ডিসেম্বর মাসে আমি জীবনের প্রথম শুটিং কী জিনিস জানতে পেরেছিলাম, এবং তখন বলেছিল যে এটা অভ্যেস করে নে, যতদিন শুটিং করবি ডিসেম্বর মাসে রাত্রেবেলা স্নানের সিন আসবে, প্রচণ্ড রোদ্রে বাইরে আউটডোর আসবে। তো সেই থেকে মেন্টালি এই জিনিসটা ভাবতে শুরু করেছি। এখন বেশ খানিকটা করে ফেলেছি যে একদম গরম পড়েনি, খুব শীত, খুব ঠান্ডা এখন আমাদের। এখানে লুকটা খানিকটা প্রিয়মদির মতনই, তাই? তা আমি তো এরকমভাবে কখনো পনি টনি বাঁধি না, এত টেনে টনি। এরকম ধরনের জুয়েলারি তো পড়তে দেখি তো। হ্যাঁ, আমি খুব হালকা ছোটোখাটো জুয়েলারি পরি। হ্যাঁ, খানিকটা তোমার সাথে যায়, তাই ভালো লাগছে। ভালো লাগছে জানিই বললাম। আর তার সাথে এখানে সালোয়ার পরা, অনেকদিন পর সালোয়ার পরা। হ্যাঁ, অনেকদিন পরে সালোয়ার পরা, অনেক দিন পরে আমি অবিবাহিত, অনেক দিন পরে আমার ছানা নেই, এসব হয়েছে। একটু প্রমোশন হয়েছে একটু। হ্যাঁ, প্রমোশনও বলতে পারো বা ডিমোশনও বলতে পারো, কারণ সবসময় তো স্টেপ বাই স্টেপ এগোচ্ছিলাম, আবার একটু পিছিয়ে গেছি। এটা ভালো কিন্তু। হ্যাঁ, মানে ভালো তো অবশ্যই। সব সময় একটু অন্যরকম হলে সুবিধে হয়, সব জায়গায় একরকম হলে একটু তো অসুবিধে হয়, এটা তো ঠিকই। টাইপ কাস্টও তো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তার সাথে এখানে গল্পও তো অন্যরকম। এখানে হ্যাঁ বলেছিলে কেন ফার্স্ট অফ অল চরিত্রটা কেন? দেখো, গল্পটাই তো ভীষণ ভালো, আর ইরাবতী চরিত্রটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো, এবং প্রচুর স্কোপ। আমি জেনারেলি সেই সব সেটাই চুজ করি যেখানে স্কোপটা একটু বেশি পাওয়া যাবে অভিনয় করার ক্ষেত্রে বলো। এখানে অনেক বেশি স্কোপ, খানিকটা দেখা গেছে, বেশ খানিকটা এখনো অবধি আসছে। আর তার সাথে তোমাকে দেখলাম মাঝখানে বৌরানি সাজিয়েও দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমাদেরকে গল্পে কিন্তু প্রথমেই বলা হয়েছিল। তো মানে আগের প্রশ্নটার এটাও একটা উত্তর, যেগুলো সবই আমি জানতাম, এগুলো সবটাই গল্পের প্রথমে ঠিক করা ছিল। মানে নতুন নতুন যেরকম গল্প হয় সেটা নয়, এটা অলরেডি আমাদের এগুলো সেট করা ছিল। তো এগুলো আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, এবং আমার মনে হয়েছিল যে আমি অনেকটা জায়গা পাবো অভিনয় করার। তো সেটা দেখিয়েছো ওই লুকটা? সে এক কাণ্ড হয়েছে এটা, প্লিজ কি যে মনে করালে। ওর ওই সময়টা একটু শরীরটা খারাপ ছিল, তো একটু যা হয় একটু আমার জন্য ওর মনটা খারাপ ছিল। তো এত দূর, আমি থাকি বেহালায়, সেদিন অ্যাক্সিডেন্টালি মাকে ওকে আনতে হয়েছে আর কি, রাত 8টা সাড়ে 8টার সময় ওকে এখানে আনতে হয়েছে আমাকে দেখানোর জন্য। এবার আমি যথারীতি ঠাকুর সেজে ঠেজে, এইবার মাকে দেখে ভালো লাগার বদলে সেজে কান্না শুরু হলো। রোজ আমাকে এখন ওকে এটা বোঝাতে হচ্ছে যে আমি ঠাকুর সাজতে যাচ্ছি না। আচ্ছা। ও ভিডিও কল করলেও একই কথা বলছে, ও ফোন করলেও একই কথা বলছে, ও স্কুল দিয়ে ছাড়তে যাওয়ার সময়ও একই কথা বলছে, তুমি ঠাকুর সাজবেন না। স্কুলে ভর্তি হয়ে গেছে? হ্যাঁ, ও স্কুল যাচ্ছে এপ্রিলের থেকে, 1 এপ্রিল থেকে স্কুল যাচ্ছে। টাইম তো উড়ে যাচ্ছে একদম। মানে এই কিছুদিন আগে তো শুনলাম যে তুমি পোস্ট করলে, আজকে শুনছি স্কুল যাচ্ছে। হ্যাঁ, মা বলছে তোর বাচ্চা বড় হয়ে যাচ্ছে, তুই বড় হচ্ছিস না। তাহলে তো এখন আরো দায়িত্ব তো বেড়ে গেছে স্কুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেড়েছে। পড়াশোনা করছি আমি শুভজিৎ, আমরা পড়াশোনা করছি, নতুন করে স্কুল যাচ্ছি, রোজ হোমওয়ার্ক করছি, সব করছি। এটা একটা নতুন অ্যাডভেঞ্চার। হ্যাঁ, খুব ভালো লাগছে জানো তো। কেন বলো তো, এই এখন যেগুলো ওদেরকে করানো হচ্ছে আমরা তো এসব পাইনি। আইসক্রিম বানাচ্ছে, কি বানাচ্ছে, কি সব, বেশ মজা লাগছে। আর তার সাথে এখানে সময় দিয়ে বাড়ির সময়টা ম্যানেজ করছো কি? বাড়িতে খুব কম সময় পাচ্ছি, মানে এই 1.5 মাস ধরে খুবই কম সময় পাচ্ছি, কারণ ডিস্টেন্সটা না অনেকটা হয়ে যাচ্ছে। শুটিংটা করছি, মানে একটা তো আমাদের সব জায়গায় একই এখন টাইম, কিন্তু এখানে কি হয়, এখানে মোটামুটি সব সিনেই আমরা পুরো পরিবার একটা হই হই করে থাকি। আর হ্যাঁ, মানে হই হই করছি আমরা, সবসময় হই হই করি, আমরা একসাথে লাঞ্চ করি, একসাথে সব করি। তো সেটা একটা বিষয়, সেটা খুবই মজার এখানের জন্য। কিন্তু বাড়িতে সময়টা কম পাচ্ছি, কারণ আমাদের জার্নিটা বেশ অনেকটা সময় নিয়ে নিচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে জানো তো, সবটা ম্যানেজ হয়ে যাচ্ছে। আসলে মা ছাড়া আমি মা হতে পারতাম না, তো মা ম্যানেজ করে দিচ্ছি। মায়ের জন্য সব কিছু হয়ে যায়, মায়ের জন্যই সবটা হয়ে যাচ্ছে। আমি মানে যখন আমার ছেলে 6-7 মাস, আমি তখন জয়েন করে গেছিলাম, তো মা ছাড়া তো একেবারেই হতো না সেটা। আর তার সাথে সাথে বারংবার নতুন চরিত্র, আমরা এই মন্থলি তোমাকে 3 রকমভাবে দেখে ফেললাম। ভালো তো, সেটা বলো। আমি একদম টাচউড, মানে প্রে করো যেন সেটাই থাকে কন্টিনিউয়াস, যেন মানে থ্যাঙ্কস টু জি বাংলা তার জন্য। মানে আমি অনেকগুলো বছর ধরে টানা জি বাংলায় কাজ করছি, এবং ব্যাক টু ব্যাক করছি। সেটা প্রেগনেন্সির জন্য খুব একটা আমার টাইম গ্যাপও হয়নি আর কি, সেটা থ্যাঙ্কফুল। ঘুরতে যাওয়ার সময় পাও তোমরা? পুজো আমি আর থাকতে পারছি না এখন। আমার একটা ব্যাপার ছিল যে আমি কখন
কখনো পুজোতে আমি মানে ছোটোবেলা থেকেই আমি খুব ছোটো বয়সে কাজে জয়েন করেছি, কিন্তু আমি কখনো পুজোর সময় দুর্গাপুজো ছেড়ে যাইনি। কিন্তু এখন লাস্ট 3 বছর ধরে এটা করতে পারছি না, কেন কি যেহেতু শুভজিৎ এই প্রফেশনে, তো একটা ছুটি মানে তো ওটাই কনফার্ম ছুটি। এখন এই বছর থেকে মনে হচ্ছে গরমের ছুটিটা অ্যাড হয়ে যাবে তার মধ্যে। এটা করতে হবে, নাহলে তো হবে না। না আর তুমি এই আমাদের ইন্ডাস্ট্রিতে ট্রানজিশন পিরিয়ড দেখেছো, একসময় অটোগ্রাফ ছিল, সেলফি, এখন আবার সেলফি। এই ট্রানজিশনটা তুমি কীরকমভাবে এনজয় করো? আমি অ্যাকচুয়ালি ভীষণ এনজয় করছি, জানো তো কেন বলছি আমি, কারণ দেখো সব কিছু সুফল কুফল তো থাকবেই। বেশ কিছু জিনিস আছে যেগুলো প্রাইভেট জায়গাতেও একটু সমস্যা হয়, শুটিংয়ের ক্ষেত্রেও একটু সমস্যা হয়। কেন কি আমাদের এখানে যখন অনেক জুনিয়র আর্টিস্ট আসেন, আমি বলছি কন্ট্রোলের বাইরে চলে যায় ব্যাপারটা। বেশ কিছু ক্লিপ বাইরে চলে যাওয়া, হয়তো কিছু প্রাইভেট আলোচনা করছি সেটা ভিডিওর মারফতে চলে যাওয়া, সেটা হয়তো একটু কন্ট্রোল করতে হয়। কিন্তু সেটা কি অটোগ্রাফের সময় ছিল না? ছিল তো, এতটা হয়তো বেশি বাড়াবাড়ি ছিল না, কিন্তু ছিল। সবার হাতে ফোনটার জন্য মনে হয় এটা বেশি। হ্যাঁ, মানে সেটা হয়েছে, কিন্তু তার তো অনেক সুফলও ভোগ করছি। দিব্যি রোজ রিল বানাচ্ছি, দর্শকরা রোজ দেখছে, এনজয় করছে, কমেন্ট করছে, ব্লগ বানাচ্ছি, সেটা দর্শকরা দেখছে। আমাদের যে সিরিয়ালটা হয় সেটাও জি5-এ দেখানো হয়, সেটাও দর্শকরা দেখে কানেক্ট করছে। যারা মিস করে যাচ্ছে তারা দেখছে। তো এত সুফল পেলে একটু কুফল তো হ্যান্ডেল করতে হবে, এবং সেটা আমি খুব পজিটিভলি নেই। আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে সেটা। এখনকার বাচ্চাদের ক্ষেত্রে একটা হয় যে ফোন দেখে খাওয়া, বা তুমি কি এইসব ধরনের কিছু অভ্যাস করিয়েছো বা কিছু? দেখো আমি না এটার একটা অদ্ভুত জায়গা ছিলাম। আমারও ভীষণ একটা ফোবিয়া ছিল, না আমার বাচ্চা ফোন দেখবে না, আমার বাচ্চা ফোন দেখবে না, আমার বাচ্চা এটা করবে না, আমার বাচ্চা ওটা করবে না। এটা না একটা অন্যদের থেকে শোনার থেকেও তৈরি হয়েছিল। আর যেহেতু আমরা দুজনেই বাবা মা, আমাদের দুজনেরই খুব চোখ খারাপ। আমার চোখে -7 পাওয়ার। আচ্ছা। শুভজিতেরও চোখ খারাপ। ডক্টর প্রথমেই বলেছিল যে তোমরা কিন্তু চোখের ট্রিটমেন্ট করো, নাহলে বাচ্চার চোখ কিন্তু ভীষণ খারাপ হবে। সেটা একটা ফোবিয়া ছিল। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল এইভাবে জানো আমার বাচ্চা চোখ না দেখে। বাট যখন যত তাড়াতাড়ি মানে যখন স্কুলের টাইমটা আসতে থাকলো, বিভিন্ন স্কুলে খবর নিচ্ছি, তখন দেখতে পেলাম আজকালকার ট্রেন্ড হলো স্কুলে ইউটিউব চ্যানেল বানানো হচ্ছে। আচ্ছা। স্কুল একটা ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, বাচ্চাকে সেটা দেখিয়ে হাতের মুভমেন্ট, পেন্সিল ধরার জন্য প্র্যাকটিস করতে বলছে। তো আমাদের জীবনের থেকে ফোনটা তো আর আলাদা নেই। একদম। একটা লিমিটেশন তোমায় তৈরি করতে হবে, কিন্তু তুমি বাদ দিতে পারো না, তাহলে ওই পিছিয়ে পড়বে। তো দেখে আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে খাবার 10 মিনিটে তুমি দেখতে পারবে, আদারওয়াইজ টাইম তুমি দেখতে পারবে না। তো ও ওটাতেই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ওটাও দেখে, এবং অদ্ভুতভাবে যখন এটা ওর কাছে ইউজ টু হয়ে গেছে, বারণ করা বন্ধ করে দিয়েছি। এখনও কখনো কখনো দেখে, কখনো কখনো দেখে না, অন্য কিছু নিয়ে খেলে, নিজের মতো করে, তো কখনো নিজে খায়, এগুলো করে। তুমি তো সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দেখা যায়, ট্রেন্ডিং। আবার মাঝে মাঝে পালিয়েও যাই। যেই কাজ বন্ধ হয়ে যায় তখন আমি সোশ্যাল মিডিয়া থেকে পালিয়ে যাই। মানে কাজ অন, মিডিয়া অন, কাজ অফ, মিডিয়া অফ। আমি ছেলের পাশে সারাক্ষণ, এটা হয়। তুমি দেখবে 1.5 বছর মধ্যখানে যখন আমি ওর জন্য কাজ করছিলাম না, তখন খুব রেয়ার পোস্ট, মানে ছেলের সঙ্গে একটা আড্ডা মিষ্টি মুহূর্ত, হ্যাঁ, আদারওয়াইজ করি না, পালিয়ে যাই। বেশ তার জন্য প্রচুর বকাও খাই। বলেও লোকজন, কি হলো দিদি তোমার কাজ নেই বলে তুমি আর ফটো দিচ্ছ না, টেক্সট করছো না, রিপ্লাই করছো না, এগুলোও হয়। বেশ, এইভাবে চলতে থাকুক মজায়। দর্শকদের কি বলবে অষ্টমী নিয়ে? অষ্টমী নিয়ে এটাই বলবো যে দর্শকরা প্রথম থেকে যেভাবে গল্পটা পছন্দ করেছে, তার জন্য প্রচুর টেক্সট করেছে, প্রচুর মেসেজ করেছে, সেগুলো আমরা বিশ্বাস করে আমাদের ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন আপনারা, আমাদের মনটা ছুঁয়ে গেছে। এটাই আমি চাইবো যে আরও যে চমকগুলো নতুন আসতে চলেছে, প্রোমোর মাধ্যমে তো আপনারা কিছুটা দেখতেই পান, কিছুটা আরও আসছে। আগামী 1-1.5 মাসের বেশ কিছু গল্প আমরা জানি, যেখান থেকে কনফিডেন্সের সঙ্গে বলছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সবাই দেখবেন, এভাবেই পাশে থাকবেন, আমাদের ভালোবাসবেন।